হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ ফটোশপের আরেকটি কাজ দেখাবো। ফটোশপ ফটোশপের পাপেট ওয়ার্প টুল। এই পাপেট ওয়ার্প টুল দ্বারা কী করা যায় সেটা দেখাবো। পাপেট ওয়ার্প টুল দিয়ে একটি ছবিকে, বাঁকা ছবিকে সোজা করা যায় এবং সোজা ছবিকে বাঁকা করা যায়। আমি কাজটি শুরু করছি। আমি একটা ছবি ওপেন করব। এই ছবিটাকে একটু বাঁকা আছে, আমি এই ছবিটাকে সোজা করে দেখাবো। তার আগে একে আমি সিলেক্ট করি, অবজেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করলাম। তার মানে আমি যতটুকু কাজ করতে চাই ততটুকু সিলেক্ট করে নিতে হবে। আমি শুধু এই ছবিটার কাজ করব, তাই ছবিটাকে সিলেক্ট করে নিলাম। এখন এডিট অপশনে গিয়ে পাপেট এখানে তালা মারা দেওয়া আছে, তালাটা খুলে নিতে হবে। এখন আমি এডিটে গিয়ে পাপেট ওয়ার্প টুলে গিয়ে একে সিলেক্ট করে ফেললাম। এখন আমি আমার এই মাউসের সাথে, মাউস পয়েন্টারের সাথে একটি পিন এসেছে। আমি পিন থেকে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করলাম। আমি এখন এখানে ধরে আমি সোজা করে নিতে হবে এভাবে টেনে। এই যে দেখুন, সম্পূর্ণ ছবিটা সোজা হয়ে গেছে, এখন বেঁকা তারা নাই। এখন আমি একটা এন্টার করব। এন্টার করার সাথে সাথে আমার ছবিটা সোজা হয়ে গিয়েছে। এখন আমি একে নিয়ে একটু নিচের দিকে এখানে এভাবেই রাখি। এখন এখানে কিছু কাজ আছে, ম্যাজিক ওয়ান টুল দ্বারা আমি কাজটা করব। এখন এইখানে যে কালারটা আছে সেম এই কালারটা এখানে আনবো। সেজন্য প্রথমে এই কালার জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে যেখানেই কাজ করবেন সেখানেই সিলেক্ট করতে হবে। এই যে ক্লোন স্ট্যাম্প টুল, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখিয়ে দিচ্ছে যে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি। আমি একটু বড় করে নিই। অল্টার প্রেস করে আমি যে কালার আনতে চাই সেই কালার আমি অল্টার প্রেস করে আনতে হবে। অল্টার প্রেস করে মাউস ক্লিক করব। অল্টার প্রেস করে যেখান থেকে কালার নিতে চাই সেখানে একটা গিয়ে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেখানকার কালার আমার নেওয়া হয়ে গেছে। এখন আমি যেখান থেকে শুরু করব সেখানেই সেই কালার যাবে। যেমন এক টানে আমি নিয়ে আসলাম। আমি
এখন আরেকবার নেই, অল্টার প্রেস করে মাউস থেকে কালার সিলেক্ট করে এই সমস্যাগুলো দূর করতে হবে। যেমন এখন আমি একটু জুম করে নিই। গেল। তো আমার কাজ এ পর্যন্তই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।